আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের শিক্ষামূলক আলোচনার ভিডিওতে। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং সবসময় মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না, সো নিজ বুদ্ধিতে সবসময় ইনভেস্ট করা ট্রাই করবেন। ওকে, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে, আজকে শুক্রবার, শুক্রবারের এই আজকের ভিডিওতে একদম ব্যতিক্রম কিছু স্টকের চার্ট নিয়ে আমরা কথা বলবো। আসলে আমরা নর্মালি আমি আপনাদেরকে ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যে যে ধরনের স্টক নিয়ে কথা বলি, ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমি হয়তো বা 100টা স্টক নিয়েই কথা বলি। আজকে কিছু ব্যতিক্রম স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আসলে আমার অ্যালার্জি আছে বলতে গেলে, মানে যে স্টক গুলো নিয়ে আমি নর্মালি সচরাচর কথা বলি না, সেই স্টক গুলো নিয়ে অনেকে আমাকে অনেক সময় কোশ্চেন করেন, হয়তো বা উত্তর দিতে পারি না। সো একদম ডিফারেন্ট ডিফারেন্ট স্টক নিয়ে আজকে কথা বলবো। যারা কোশ্চেন করছেন বিভিন্ন কোশ্চেন, সেগুলো নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে শেষের দিকে আমি চেষ্টা করব ইন্ডেক্স নিয়ে কিছু আমার ব্যক্তিগত কিছু আলোচনা করার চেষ্টা করব। হয়তোবা আপনাদের সেটা কাজে লাগতে পারে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমেই ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আমি গত কয়েকদিনের যদি ভলিউম দেখি, এটা নিয়ে বেশ কিছু কোশ্চেন আসছে। অনেকে হয়তোবা হাই রেটে আটকে আছেন 40-এর আশপাশে। তো ওনারা আমাকে বারবার কোশ্চেন করেন, আমি হয়তোবা আসলে মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স এই টাইপের শেয়ারগুলো বা ফিনান্স আসলে সহজে কিনি না। তো এগুলো নিয়ে খুব কম আলোচনা করা হয়। তবে যেহেতু শুক্রবার, আজকে ছুটির দিন, আজকে আমি কিছুটা অ্যানালাইসিস করা ট্রাই করি। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের লাস্ট ফিউ ডেজ যদি আমরা দেখি, যে এখানে প্রায় 1 মাসের চার্ট যদি আমরা দেখি, এখানে আসলে 18 টাকা থেকে প্রায় 26 টাকার আশপাশে এটা চলে আসছে। শেয়ারটা মাঝখানে একটা ছোটখাটো কারেকশন ছিল। সো আবারও এখানে আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং এর পরবর্তী যদি আমি রেজিস্ট্যান্স দেখি, এখানে একটা সেল প্রেসার আসার চান্স রয়েছে। সেটা হচ্ছে 26 টাকা 50 পয়সা লেভেলটাতে, অর্থাৎ গতদিনও কিন্তু সেই জায়গাতে গিয়েছিল। প্রাইসটা হিট করার পরে কিন্তু কিছুটা কারেকশন হওয়ার পরে নিচে ক্লোজিং দিয়েছে, বাট অ্যাকর্ডিং টু ভলিউম অ্যান্ড দ্য গ্রিন ক্যান্ডেল হেয়ার, আমরা এটা বলতে পারি যে পরবর্তী দিন হয়তোবা সেটা 26 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দেওয়ার একটা দারুণ পসিবিলিটি রয়েছে। যদি সেটা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এটার সাপ্লাই লেভেলটা যদি দেখি, সেটা হতে পারে 30 টাকা লেভেলটা। তো এখানে বড় ধরনের একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, প্রায় 4 টাকার একটা গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপটা যদি সে ফুলফিল করতে পারে, যদি এই ধরনের ভলিউম সে কন্টিনিউ করতে পারে, আমরা হয়তোবা পেতে পারি যে সে 30 টাকার আশপাশে চলে গিয়েছে। তবে অবশ্যই তাকে আগে 26 টাকা 50 পয়সার এই ব্যারিয়ারটা ভলিউম, ভালো একটা ভলিউম নিয়ে ক্রস করতে হবে, ব্রেকআউট করতে হবে। ওকে, এরপরে কোশ্চেন ছিল আমরা নেট। আমরা নেট সাইডওয়ে মুভমেন্টে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে তার বড় ধরনের একটা সাপ্লাই জোন রয়েছে, সেটা হচ্ছে 23 টাকা 60 পয়সা লেভেলে, এবং তার যে সাপোর্ট রয়েছে, সাপোর্ট যদি আমরা দেখি, সাপোর্ট রয়েছে হচ্ছে 19 টাকা 70 পয়সা লেভেলে। সো এই জায়গার যে সাপোর্টটা 19 টাকা 70-80 পয়সা লেভেলে, হয়তোবা এই জায়গা থেকে বাউন্স ব্যাক করার একটা পসিবিলিটি আছে। আমি এখনো পুরোপুরি শিওর না যে আসলে এই জায়গায় যাবে কিনা, কারণ এখানে যে ভলিউম, আসলে অনেক বেশি ভলিউম কিন্তু না এটা তুলনামূলক। আমরা যদি অতীতের ভলিউম দেখি লাস্ট 3 বছরের, এই জায়গার ভলিউম দেখেন আর এই লেভেলটার ভলিউম দেখেন, আসলে এখানে ভলিউম নাই বললেই চলে। তারপর কিন্তু প্রাইস মোটামুটি 16 টাকা থেকে 23 টাকা পর্যন্ত গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস একদম কিছু নাই বুঝেন, তারপর আপনি দেখলে বুঝবেন যে আসলে এখানে দেখেন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এইভাবে যাচ্ছে। তো এখানে দারুণ একটা আপ ট্রেন্ড ছিল, এখানে একটা কারেকশন বা ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে। দেখা যাক, সে হয়তোবা যদি ডাউন ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেলটা হবে 19 টাকা 70 পয়সা লেভেল, এবং তারপরে রয়েছে 18 টাকা 60 পয়সা লেভেলটা। ওকে, এরপরে একমি ল্যাব। একমি ল্যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা
ভালো সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শেয়ারটা আসলে প্রায় 68 টাকা থেকে প্রায় 90 টাকার আশপাশে গিয়েছে। এখানে মোটামুটি একটা বড় ধরনের প্রফিট টেকিং হয়ে গেছে এই জোনটাতে। এই যে অ্যাকর্ডিং টু ভলিউম আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি আসলে এইসব শেয়ার তো অনেক বেশি ভলিউম হয় বছরে মাত্র হাতে গোনা কয়েকটা মাস। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য ওই জাঙ্ক শেয়ার বা অন্যান্য ছোটখাটো ফান্ডামেন্টাল শেয়ারের মতো এত বেশি ভলিউম হয় না। দেখতে পাচ্ছেন যে মাঝে মধ্যে এই শেয়ারগুলো কিন্তু হাই ভলিউম হয়। সো এখানে কিন্তু একটা হাই ভলিউম আমরা দেখতে পেয়েছি এবং রেগুলারিটি ছিল এখানে। তো এখানে কারেকশনটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে আমরা যদি সাপোর্ট লেভেলটা দেখি, এটার সাপোর্ট লেভেল রয়েছে 74 টাকা লেভেলটাতে। হ্যাঁ, ওকে, 74-75 টাকা লেভেলে স্ট্রং সাপোর্ট রয়েছে। তার আগের সাপোর্ট আমরা আসলে যদি দেখি একটা 76 টাকা লেভেলে রয়েছে। ইয়েস, 76 টাকা লেভেলে তার আগে একটা সাপোর্ট আছে এই জোনটাতে। ওকে, তারপরে অ্যাক্টিভ ফাইন অ্যাক্টিভ ফাইন এখানে সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। এটা অনেক বেশি ফল ডাউন করেছিল 4 টাকা 70 পয়সা থেকে মোটামুটি একটা ছোটখাটো একটা আপট্রেন্ড ছিল 8 টাকা পর্যন্ত, অর্থাৎ অলমোস্ট ডাবল হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে, হয়তো বা এটা আসলে কোম্পানি বন্ধ আছে। তারপরও আমরা যদি একটু উইকলি চার্ট দেখি, এটা কিন্তু এখনো পজিটিভ, এটা ধরে রেখেছে প্রাইসটা 60 টাকা লেভেলটাতে। হয়তোবা এখানে তার পরবর্তী যে রেজিস্ট্যান্স হবে সেটা হবে 8 টাকা লেভেলটা, এবং 8 টাকা লেভেল ক্রস করলে দেন 10 টাকা 30 পয়সা লেভেলে তার আসলে একটা বড় ধরনের সাপ্লাই এখানে আসতে পারে। ওকে, তারপরে আমরা দেখবো অগ্নিস্টাইল, আপ্তাবটো এখানে কারেকশন হচ্ছে এখনো, সাইডওয়ে মুভমেন্টে রয়েছে। কেননা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে ট্রিপল টাইম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করেছে। হয়তো বা সে 30 টাকার নিচে আসলে আসতে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু এখানে এসে বারবার থমকে যায়। এখানে প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়া হচ্ছে তাকে 30 টাকা লেভেলটাতে। সো এই জায়গায় বর্তমানে ক্লোজিং রেট আছে 30 টাকা 40 পয়সা। হয়তোবা সে 30 টাকা পর্যন্ত আসতে পারে, এবং এই জোনটা যদি সে ব্রেক করে তাহলে কিন্তু সে অনেক বেশি ফল ডাউন করার পসিবিলিটি রাখে। ওকে, এরপরে দেখবো হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, বুলিশ। লাস্ট 2 দিন কারেকশন হয়েছে। দেখা যাক এখানে আসলে কারেকশনটা কোথায় শেষ হয়। তবে তার এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে 15 টাকা 60 পয়সা লেভেলে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে অগ্নি সিস্টেম এখান থেকে আসলে 19 টাকা থেকে প্রায় 36 টাকা, দ্যাট মিনস অলমোস্ট ডাবল হয়ে গেছে। যদিও আইটি সিস্টেম আরো ভালো করার নিউজ আমার কাছে আছে, বাট আসলে দেখেন অ্যাকর্ডিং টু চার্ট আপনি দেখলে সাধারণ দৃষ্টিতে বুঝবেন যে এখান থেকে কারেকশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ লম্বা একটা আপট্রেন্ড ছিল, বুলিশ মুড ছিল। এখান থেকে একটা ছোটখাটো কারেকশন হলেও কিন্তু প্রাইস অ্যাটলিস্ট 30% পর্যন্ত পড়ার সম্ভাবনা থাকে এই জায়গায়, অর্থাৎ 27 28 টাকার লেভেল পর্যন্ত নামারও একটা দারুণ সম্ভাবনা আছে এখানে। এরপরে হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স, একই রকমের গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, অগ্নি সিস্টেমের মতোই আসলে লম্বা একটা আপট্রেন্ড এখানে গেছে। এখানে ডাবল টপ করার পরে দেখা যাক আসলে এই জায়গা থেকে কতটুকু ব্যাক করতে পারে। এগুলো থেকে সাবধান থাকা উচিত। এখানে পজিটিভ বিষয় হচ্ছে এই ভলিউমটা। দেখা যাক এখান থেকে সে তার পরবর্তী যে হাই রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 33 টাকা লেভেলটা, এটা সে ওভারকাম করতে পারে কিনা। এরপরে আমরা আলহাজ টেক্সটাইল নিয়ে দেখব। আলহাজ টেক্সটাইল এখন ডাউন ট্রেন্ডে আছে। তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 95 টাকা এবং 92 টাকা। তারপর পরে রয়েছে 86 টাকা 50 পয়সা লেভেলটাতে। অর্থাৎ আলহাজ টেক্স আসলে এখন লো পেড শেয়ার নিয়ে আসলে এতটা অ্যানালাইসিস আসলে এটা কাজ করে না। তারপরেও অনেকে কোশ্চেন করে আলহাজ টেক্স, তার পরবর্তী সাপোর্ট লেভেল এই জায়গায় 92 টাকা 86.5 টাকা, এবং এখানে একটা রয়েছে 95 টাকা লেভেলে। যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে এই প্রাইস গুলোতে সে হিট করার
দারুণ একটা পসিবিলিটি রাখে। তবে পজিটিভ বিষয় হচ্ছে যে এখানে যে আপনার ২ টা দিন যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আপনারা এখানে ২ টা ভলিউম, হাই ভলিউম ছিল উইথ এ গুড প্রাইস মুভমেন্ট। এই ২ টা বিষয় হচ্ছে এখানে পজিটিভ। দেখা যাক সে পরবর্তী যে সাপোর্ট লেভেল ৯৪-৯৫ লেভেল থেকে বাউন্স ব্যাক করে কিনা। আদারওয়াইজ যদি এটা ক্রস করে দেন হয়তোবা আরো বেশি পতনের সম্ভাবনা থাকে। ওকে, এরপরে দেখবো আলিপ ইন্ডাস্ট্রিজ। ছোট আলিফ এইটাকে বলা হয়। ছোট আলিফের আসলে ৩ টাকা থেকে ৬ টাকা চলে গিয়েছিল এই শেয়ারটা, অলমোস্ট ডাবল হয়ে গেছে। এখানে যদি এখন সাইড ওয়েভ মুভমেন্ট করছে, এগুলো যদি সাইড ওয়েভ মুভমেন্ট শেষে আপট্রেন্ডে যাওয়ার ট্রাই করে, দেন হয়তো বা এখান থেকে বড় ধরনের একটা গ্যাপ হইলে হইতে পারে ১-১.৫ টাকার। তবে এটা আসলে কবে শেষ হবে এটা বলা মুশকিল। পজিটিভ বিষয় হচ্ছে এখানে পরপর ৩ দিন আসলে একটা বড় ধরনের ভলিউম এখানে হয়েছিল। এই জিনিসটা কিন্তু এখনো পুরোপুরি হয়তোবা এখানে ডেলিভারি হয় নাই। এই জিনিসটাই হয়তোবা এখানে ম্যানিপুলেশনের মাধ্যমে আসলে প্রাইসটাকে ধরে রাখতেছে। এবং দেখেন একটা জিনিস খেয়াল করেন, আলিফের আসলে এই জায়গার ভলিউমটা দেখেন এবং লাস্ট ২ বছর ৩ বছরের ভলিউম দেখেন, আসলে সেই তুলনায় কোনো ভলিউমই নেই। বাট পজিটিভ বিষয় হচ্ছে কোম্পানি যদি খোলা থাকে এবং এই ধরনের প্রাইস লেভেল থেকে কিন্তু প্রচুর কোম্পানি ২ থেকে ৩ গুণ হওয়ার পসিবিলিটি থাকে। কারণ যারা স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু নর্মালি ছোট রেঞ্জের শেয়ারগুলোই কিন্তু কালেকশন করার ট্রাই করে এবং লম্বা সময় আপনার মতো আমার মতো কিন্তু এই ২ দিনের জন্য স্টক কিনে না। তারা কিন্তু লং টার্মের চিন্তা ভাবনা করে শেয়ার পজিশনে যায়, হ্যাঁ, কালেকশন মোডে যায়। সো দেখা যাচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম যদি আপনি এখানে ১ বছর টাইম দেন, ১ বছর একটা ফ্রেম করেন, দেখবেন যে অন্তত এখানে ৮.৫ টাকা লেভেল পর্যন্ত চলে যাওয়ার পসিবিলিটি থাকে। যাই হোক, আমরা এরপরে দেখবো এমবি ফার্মা। এমবি ফার্মা এখান থেকে একটা বড় ধরনের গ্যাপ ছিল ৭০০ টাকা থেকে প্রায় ৮৫০ টাকা। আসলে আহামরি অনেক বড় গ্যাপ না, তবে এসব শেয়ার আসলে বছরে ১ বার ২ বার হয়তো বা প্লে হয়। তো দেখা যাচ্ছে এখানে পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে ৯৪০ টাকা লেভেলটাতে। ওকে, আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং এখনো ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউন ট্রেন্ডে আছে। দেখা যাচ্ছে তার পরের সাপোর্টটা কিন্তু সে হ্যাঁ, এখানে কিন্তু একটা সাপোর্ট সে অলরেডি ব্রেক করে ফেলেছে, অর্থাৎ ১১১ টাকা লেভেলটাতে। এবং হয়তোবা সে এখান থেকে আরো কারেকশন হওয়ার পসিবিলিটি রাখে। তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হলো ১০০ টাকা এবং তারপরে রয়েছে প্রায় ৮৬ টাকা লেভেলটাতে। আনোয়ার গ্যালভানাইজিং। এওএল। এওএল কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। অনেকটা সাইলেন্ট মুডে রয়েছে শেয়ার, বেশ এখানে ভলিউম করছে লাস্ট কয়েকদিন যাবত। এখান থেকে হয়তো বা ভালো কিছু হওয়ার একটা পসিবিলিটি রাখে। তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এই জায়গাটা ২০ টাকা লেভেল, অর্থাৎ ১৯ টাকা ৯০ বা ২০ টাকা লেভেলটা। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখবো অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড তার কারেকশন শেষের দিকে বলা যায়, তবে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে ২৬৩ টাকা লেভেলে এবং ২৫৮ টাকা লেভেলটাতে। এখান থেকে যদি মুভ করে সেক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে ২৯৫ টাকা এবং ৩১৪ টাকা। ওকে, আমরা এবার একটু নিচের দিক থেকে দেখে আসবো। ঝিল বাংলা, আসলে এখানে ঝিল বাংলা সাইডওয়ে মুভমেন্টে আছে, ভলিউম তুলনামূলক খুবই কম। এই শেয়ার নিয়ে আসলে মন্তব্য করা বোকামি। দেখেন এই ধরনের একটা গেম প্লে করার পরে কিন্তু এখানে সাইডওয়ে মুভমেন্টের পর আরেকটা গেম প্লে হয়েছে। সো এটা হয়তো বা এখান থেকে লম্বা একটা সময় লাগার পসিবিলিটি রাখে সাইডওয়ে মুভমেন্ট। ওকে, জাহিন টেক্স অনেকটা নীরবে আসলে প্রাইস বৃদ্ধি হয়েছে ৪ টাকা থেকে অলমোস্ট ডবল, ইয়াস ১০ টাকা, অর্থাৎ ১.৫ গুণ হয়ে গিয়েছে।
দেড় গুণ বলে ভুল হবে, আড়াই গুণ। তারপরে কিন্তু এখানে কারেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও ভলিউম আসলে তেমন আহামরি কোনো ভলিউম হয়নি। হয়তোবা সামনে এটার জন্য আরো কিছু টুইস্ট অপেক্ষা করছে, বলা মুশকিল। তবে তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 10 টাকাতে, এবং তার যে সাপোর্ট লেভেল রয়েছে 8 টাকা 60 পয়সায়। ওয়াটা কেমিক্যাল, এবং এখানে আমরা দেখব ওয়েস্টার্ন মেরিন সাইড ওয়েভ মুভমেন্টে রয়েছে। পরবর্তী সাপোর্ট 9 টাকা 70 পয়সা, তারপরে রেজিস্ট্যান্স রয়েছে 10 টাকা 80 পয়সা, 11 টাকা 30 পয়সায়। এরপর হচ্ছে ওয়াটা কেমিক্যাল সাইড ওয়েভ মুভমেন্টে আছে। পুরোপুরি এখনো ডাউন ট্রেন্ড বলা যায় না, ভলিউম অনেক কমে গিয়েছে। দেখা যাক এখানে এখানে হয়তোবা বড় ধরনের যদি গ্যাপ দিতে পারে শেয়ারটা, তবে তার জন্য মূল ব্যারিয়ার হবে 155 থেকে 160 টাকা লেভেলটা। এটাতে প্রচুর সেল প্রেশার আসে এই জায়গায়, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে হলো 130 টাকা লেভেল। বর্তমান মূল্য 139 টাকা 50 পয়সা। ভিএফএস নিয়ে অনেক কথা হয়েছে। ভিএফএস আসলে লম্বা গেম অলরেডি হয়ে গিয়েছে। 6 টাকার থেকে প্রায় 18 টাকা, 3 গুণ 300% গেইন হয়েছে। তারপরও এখানে আমরা পসিবিলিটি দেখছিলাম একটা সাইড ওয়ে মুভমেন্ট, এখনো কিন্তু আপ ট্রেন্ডেই আছে বলা যায়। পুরোপুরি এখনো কারেকশন মোডে কিন্তু আসে নাই, ভলিউমও একদম খারাপ নয়। এখানে একটা চ্যানেল সে মেনটেন করছে। সাপোর্ট লেভেল রয়েছে এখানে একটা, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে যদি পুল ব্যাক করে খুবই ভালো, আদারওয়াইজ আমরা পরবর্তী সাপোর্ট পর্যন্ত ওয়েট করব 16 টাকা পর্যন্ত, এবং এটা যদি নিচে চলে আসে দেন হয়তোবা এখানে স্টপ লস দেওয়াটা বেটার প্ল্যান হবে। ওকে, উসমানিয়া গ্লাস, এতগুলো লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, তারপরও কিন্তু প্রাইস আসলে পরে নাই খুব একটা। 60 টাকা থেকে আবার 76 টাকা চলে গিয়েছে, পরপর 3 দিন রেড ক্যান্ডেল। তারপরেও কিন্তু প্রাইসের আসলে খুব বেশি তারতম্য হয়নি, 72 থেকে 71 টাকা লেভেলে ক্লোজ দিচ্ছে বারবার। দেখা যাক এখান থেকে সে কতটুকু উপরে যাওয়ার শক্তি রাখে। তবে তাকে এই লেভেলটা ক্রস করতে হবে, অর্থাৎ এই জোনটা ব্রেক করতে হবে, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে, স্ট্রং সাপোর্ট লেভেল যদি দেখি, 61 টাকা লেভেলে সাপোর্ট রয়েছে, এবং আরেকটি সাপোর্ট রয়েছে তার বর্তমানে 70 টাকা লেভেলে, 69 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ইউপিজিডিসিএল, অর্থাৎ যেটা আপনারা উপজেলা বলেন। এইখানে লম্বা একটা উইক দেখতে পাচ্ছি, 113 টাকা পর্যন্ত এটা ডাউন ছিল। যাই হোক, ভলিউম ইদানিং হচ্ছে, এখনো পুরোপুরি কারেকশন শেষ হয়নি বলা যায়। এখানে নামার আরো প্রাইস ডাউন হওয়ার আরো পসিবিলিটি আছে 114 টাকা লেভেল পর্যন্ত। এরপরে তুংহাই, তুংহাই আসলে কোম্পানি বন্ধ থাকার পরও শেয়ার কিন্তু, এই যে বললাম যে ছোট শেয়ার গুলোর প্রতি পাবলিকের অ্যাট্রাকশন বেশি, এই শেয়ার গুলো বন্ধ থাকার পরে, কোম্পানি বন্ধ থাকার পরে কিন্তু প্রাইস আপ হচ্ছে, ভালো ভলিউম হচ্ছে। তার পরবর্তী হয়তোবা সাপ্লাই জোনটা হতে পারে 4 টাকা এবং 4 টাকা 40 পয়সা। এই শেয়ারগুলো সবসময় রিস্কি। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সেল প্রেশার আসার পসিবিলিটি থাকে 3 টাকা 90 বা 4 টাকা লেভেলটাতে। এটা যদি ব্রেকআউট করে দেন হয়তো বা 4 টাকা 40 যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড যদি আমি দেখি, এটা অলরেডি কিন্তু 2 টাকা লেভেল থেকে 4 টাকা অলমোস্ট ডাবল হয়ে গেছে। এই জায়গাটাতে সতর্ক থাকা উচিত, হয়তো বা প্রাইস আরো বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 5 টাকা 30 পয়সা লেভেলে, তবে এখন আপ ট্রেন্ডে রয়েছে। দেখা যাক সে কোথাতে কালেকশন শুরু করে। তবে এই জায়গাতে একটা সাপ্লাই জোন ছিল, এখানে আমরা দেখছি যে এই জায়গায় কিন্তু অলরেডি হিট করেছে। আসলে এইসব শেয়ারের ভলিউম তুলনামূলক কম, ছোট ছোট শেয়ার। তবে লাস্ট কিছুদিনের ভলিউম এখানে খুবই পজিটিভ। দেখা যাক এখানে যদি এই প্রাইসটা ওভারকাম করতে পারে, ব্রেকআউট করতে পারে 4 টাকা 30 পয়সা, সেই ক্ষেত্রে পরবর্তী ডেস্টিনেশন হবে 5 টাকা 40 পয়সা। এরপরে দেখবো তিতাস গ্যাস। তিতাস গ্যাস
মোটামুটি ভালোই পারফর্ম করেছে লাস্ট 3-4 মাসে। 15 টাকার থেকে প্রায় 22 টাকা 23 টাকা লেভেলে গেছে, এখনো সাইডওয়ে মুভমেন্টে আছে, দেখা যাক এখানে। পরবর্তী সাপোর্ট লেভেল 19 টাকা 70 পয়সা। সামিট পাওয়ার, এটাও একই রকম চার্ট। সাইডওয়ে মুভমেন্ট শেষে বোঝা যাবে যে সে কোন দিকে একপাক্ষিক আচরণ করে। টেকনো ড্রাগ, টেকনো ড্রাগ 46 টাকায় ক্লোজিং। বর্তমানে তার সাপোর্ট লেভেল রয়েছে 41-42 টাকা লেভেলে, এবং তার রেজিস্ট্যান্স রয়েছে 50 টাকা এবং 52 টাকা লেভেলে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এখান থেকে ভালো করার বেশ দারুণ পসিবিলিটি দেখতে পাচ্ছি। এখানে তার পরবর্তী লেভেল রয়েছে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল 56 টাকায় সাপ্লাই রয়েছে, এটা ওভারকাম করলে আরো উপরে যাওয়ার পসিবিলিটি রাখে। স্ট্যান্ডার্ড সিরামিক্স, এই শেয়ারটা নিয়ে আসলে বলার মতন তেমন কিছু নাই। লম্বা সময় ধরে এটা কারেকশন হচ্ছে, ভলিউম মাত্র 2-4-5 হাজার শেয়ার, হয়তোবা মাঝে মধ্যে বছরে একবার 1 লাখ শেয়ার 1.5 লাখ শেয়ার হয়তোবা ট্রেড হয়। এটা গ্রাফ যথেষ্ট পজিটিভ, বাট কোম্পানি কিন্তু বন্ধ, রিস্কি শেয়ার, এটাতে হাই রিস্ক হাই গেইন। ওকে, তারপরে দেখবো এসএস স্টিল। কারেকশন মোডে রয়েছে, যদিও সাইডে মুভমেন্ট হচ্ছে, প্রাইস এখনো তেমন একটা পতন হয়নি। সে মোটামুটি 3 টাকা থেকে অলরেডি 8 টাকার আশপাশে গিয়ে কিন্তু এখনো প্রাইস ধরে রেখেছে, এটা পজিটিভ দিক। সোনারগাঁ, সোনারগাঁ স্টিল নাও বুলিশ মুডে আছে এবং প্রাইস ধরে রেখেছে এখানে। লাস্ট 5টা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 6টা ক্যান্ডেল এখানে আসলে সে এখনো প্রাইস ধরে রেখেছে তার টপ লেভেলে, টপ প্রাইসে। বলা মুশকিল আসলে এখান থেকে কি হবে, তবে অবজারভেশনে রাখা উচিত। ওকে, সোনালী লাইফ, সোনালী লাইফ স্টিল পজিটিভ, এখনো টপ রেজিস্ট্যান্সে অবস্থান করছে। এখান থেকে ব্রেকআউট একটা দেওয়ার পরও কিন্তু এখানে কিছুটা কারেকশন দিয়ে ব্যাকে এসেছে, দেখা যাক এটা সে প্রাইস ধরে রাখতে পারে কিনা। সেক্ষেত্রে আসলে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 93 টাকা 40 পয়সা। এই জায়গাটা আসলে যদি ব্রেক করতে না পারে, অর্থাৎ এই জায়গার যে নতুন রেজিস্ট্যান্স সে ক্রিয়েট করেছে 93 টাকা 40 পয়সা ক্রস করার পরে এখানে হয়তো বা তার জন্য ভালো কিছু ওয়েট করতে পারে। এসকে ট্রিমস, এসকে ট্রিমস আসলে ম্যাক্সিমাম শেয়ারই সাইডওয়ে মুভমেন্টে আছে, বলা মুশকিল। অ্যাকর্ডিং টু ইন্ডেক্স এটাও সাইডওয়ে মুভমেন্ট করছে। ইন্ডেক্স আসলে যেদিকে যাবে পুরো মার্কেটটাই সেদিকে আসলে দৌড়াবে মনে হচ্ছে। সিঙ্গার কারেকশন প্রায় শেষের দিকে বলা যায়, অনেক বটমে আছে। সিপার্ল, সিপার্ল এখন তার সাপোর্ট লেভেল রয়েছে, পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 38 টাকা 70 পয়সা। এটা যদি সে ব্রেক করে দেন হয়তো আরো নিচে নামার পসিবিলিটি রাখে, এবং তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 42 টাকা এবং 45.5 টাকা লেভেলে। সমতা লেদার আফটার লং টাইম মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি ক্রিয়েট করেছে এখানে, তার পরবর্তী বাধা হচ্ছে 120 টাকা এবং 124 টাকা লেভেলে। সাইহাম কটন স্টিল নাও পজিটিভ, ভলিউম ভালো ছিল, লাস্ট 7 দিনের ভলিউম অত্যন্ত দারুণ চমৎকার, এখনো যথেষ্ট ভালো করার সম্ভাবনা রাখে। আমাদের টার্গেট ছিল এক সময় 23 টাকা লেভেলে, আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এটা চ্যানেল ড্র করে, যেখান থেকে সে আসলে বেশ দারুণ ছন্দে থাকে এই লেভেলটাতে, এবং সেটাই হয়েছে। দেখেন 19 টাকা থেকে 23 টাকা লেভেল পর্যন্ত গিয়েছে, অর্থাৎ আমাদের টার্গেটটা সে ইতিমধ্যে ফিল আপ করে ফেলেছে। এই শেয়ার থেকে আবার হয়তো বা নিচে যার একটা পসিবিলিটি থাকে 20 টাকা লেভেলে। ওকে, এরপরে রূপালী লাইফ, রূপালী লাইফ কারেকশন শেষে উপরে যাওয়ার চেষ্টা করছে। লাস্ট 3-4 দিনের ক্যান্ডেল যদি আমরা দেখি, এখান থেকে হয়তো বা তার সাপোর্ট লেভেল ক্রিয়েট হতে পারে 90 টাকা লেভেল থেকে। ওকে, রানার অটো অ্যান্ড রানার অটো প্রাইস ভালোই এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যাওয়ার চেষ্টা করছে। রানার অটো স্টিল নাও পজিটিভ। পরবর্তী তার আমরা রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি, এখানে সে কিন্তু রেজিস্ট্যান্সের উপরেই ক্লোজ দিয়েছে, সো পরবর্তী টার্গেট তার 48 টাকা 50 পয়সা। ওকে, রিপাবলিক,
নো কমেন্ট। রেজেন্টেক্স, এটা নিয়ে আসলে অনেকবার অ্যানালাইসিস দেওয়া হয়েছে এবং এটার টার্গেট আসলে ফিল আপ হয়েছে। দেখা যাক এখানে কি করতে পারে। স্টিল নাও পজিটিভ ভলিউম, পজিটিভ লুক। তার সাপোর্ট লেভেলটা বারবার সে হিট করে কিন্তু ফেরত চলে গেছে, উপরের দিকে গেছে বারবার। এইখানে আর একটা সাপোর্ট লেভেলটা আছে 6 টাকা 90 পয়সা। দেখা যাক এখান থেকে সে আরো উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করে কিনা। এরপরে রহিমা ফুড বর্তমান ডাউন ট্রেন্ডে রয়েছে, লম্বা সময় ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। সে দুইবার আসলে এখানে ডাবল টপ যদি আমরা দেখি 170 লেভেলটা থেকে কিন্তু বারবার ব্যাক করতেছে। তো এখানে তার একটা হিউজ সাপোর্ট ছিল 89 টাকা লেভেল, সেটা সে কিন্তু ব্রেক করে আসছে। বর্তমানে তার নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 74 টাকাতে এবং আরেকটা সাপোর্ট লেভেল রয়েছে 81 টাকা। যদি সে এই জায়গার প্রাইস ধরে রাখতে না পারে, সে 74 টাকা এবং পরবর্তীতে 65 টাকা নামারও পসিবিলিটি রাখে। যদিও ভলিউম নাই, বাট অ্যাকর্ডিং টু ডাউন ট্রেন্ড অ্যান্ড নেক্সট সাপোর্ট গুলো দেখে আমরা বললাম যে যদি এটা ব্রেকআউট করে, নিচের দিকে ফল ডাউন করে, সেক্ষেত্রে পরবর্তীতে 64 65 লেভেল পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখবো হচ্ছে প্রগতি লাইফ। প্রগতি লাইফ আফটার লং টাইম লাইফ গুলো একটু মুভ করার চেষ্টা করছে। রূপালী লাইফ, প্রগতি লাইফ, সন্ধানী, এই সাম লাইফ, এই জিনিস, এই শেয়ার গুলো আসলে কিছুটা পজিটিভ আচরণ করছে। লাস্ট ফিউ ক্যান্ডেলস আমরা দেখছি সাপোর্ট লেভেল ধরে রেখে কিন্তু প্রাইস গুড ভলিউমের সাথে প্রাইস মুভ করার একটা চেষ্টা এখানে দেখতে পাচ্ছি। দেখা যাক এটা কতদিন সে কন্টিনিউ করতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 178 টাকা লেভেলে রূপালী, সরি, প্রগতি লাইফ। ফার্মা এইড, ফার্মা এইডে এখনো সাপোর্ট লেভেল রয়েছে ফার্মা এইডের 560 টাকা লেভেলে। বর্তমান মূল্য হচ্ছে 596 টাকা। ওকে। পেনিনসুলা, পেনিনসুলা সাইড মুভমেন্ট এখানে বেশ লম্বা সময় আসলে প্রাইস ধরে রেখেছে। এখানে বেশ ভালো ভলিউম ছিল এই লাস্ট 1.5 2 মাসে। কিন্তু এখানে একটা কারেকশন যাওয়ার পসিবিলিটি হয়তো তৈরি হচ্ছে। এখন পুরোপুরি শিওর না। এটার সাপোর্ট লেভেল আছে হচ্ছে 23 টাকা 20 পয়সা লেভেলে এবং 20 টাকা লেভেলে। অরিয়ন ইনফিউশন লাস্ট যে কয়টা দিন আমরা এটার ইনফিউশন নিয়ে যে কথাগুলো বলেছিলাম যে এখানে 285 লেভেলটা ব্রেক করলে পরবর্তীতে তার ডেস্টিনেশন হবে 267। ইতিমধ্যে সেটাও সে ব্রেক করেছে। তার পরবর্তী লেভেল যদি আমরা দেখি, সে 218 টাকা 20 টাকা লেভেল এবং আরেকটা সম্ভবত 257 টাকা লেভেলে একটা তার লম্বা একটা সাপোর্ট রয়েছে। আমরা নেট সমস্যার কারণে সেটা দেখতে পাচ্ছি না। তবে তার পরবর্তী স্ট্রং সাপোর্ট হচ্ছে 220 টাকা লেভেল। ওকে। দেন এনটিসি, এনটিসি নিয়ে, এনটিসি নো কমেন্ট। এটা আসলে এগুলো শেয়ার বছরে একবার প্লে করে, এগুলো নিয়ে আসলে কমেন্ট করতে ভালো লাগে না। ন্যাশনাল ফিড, ন্যাশনাল ফিড প্রাইস ধরে রেখেছে সাইড ওয়েভ মুভমেন্ট থেকে। দেখা যাক কতটুকু আহ, উপরের দিকে যেতে পারে। তার বর্তমানে সাপোর্ট লেভেল রয়েছে 19 টাকা 50 60 পয়সা লেভেলে এবং তার রেজিস্ট্যান্স রয়েছে এই জায়গাটায়, অর্থাৎ 21 টাকা 60 পয়সা এবং পরবর্তীতে 24 টাকা লেভেলে। ন্যাশনাল লাইফ, ওকে। ন্যাশনাল লাইফ আমরা লাইফ গুলো দেখছি যে পজিটিভ মুভমেন্ট করছে, এটাতেও ঠিক একই রকমের আচরণ করছে। হয়তো বা 108 টাকা 10 টাকা এবং 114 15 টাকা লেভেল এটার রেজিস্ট্যান্স রয়েছে। ওকে। মিরাকল নিয়ে কথা বলবো একটু। মিরাকল আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট আসলে ভলিউম গুলো, ভলিউম আসলে তেমন একটা নাই। হয়তো এখনো কালেকশন মোডে রয়েছে। তার পরবর্তী গেম স্টার্টই হবে বলতে গেলে 32 টাকা যদি ক্রস করতে পারে সেক্ষেত্রে। মালিক স্পেন এখনো টপ প্রাইস ধরে রেখেছে এবং তার রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি অবস্থান করছে 47 টাকা লেভেলে। এটা ব্রেকআউট করলে হয়তো আরো উপরে যাওয়ার পসিবিলিটি আছে। মীর আখতার, মীর আখতার, ওকে।
সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং সাথে থাকবেন। সেই সাথে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার ইউটিউবে জয়েন করে নেবেন। আমার ইউটিউবের সাথে এবং ফেসবুকের পেজের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে ইনশাল্লাহ। আরো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।